শ্যামল গ্রামের পাশে একটি খামার বাড়ি ছিল। খামার বাড়ির চতুর্পাশে ছিল বড় ঘাস, সবুজ ঘাসের মাঠ ও নানা ধরনের ফসলের জমি। খামারের মালিক অনেক ধরনের গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পালন করত। আর খামার বাড়ি পাহারা দেওয়ার জন্য একটি বিশ্বস্ত কুকুরও ছিল। কুকুরটি সারাদিন খামার বাড়ির চারপাশে ঘুরে বেড়াতো এবং রাতে পাহারা দিত। তবে সেদিন সারাদিন পাহারা দিয়ে ক্লান্ত হয়ে পড়ায় সে দুপুরের দিকে একটি ছায়াময় স্থানে ঘুমিয়ে পড়ে। সে সময় জঙ্গলের দিক থেকে একটি ক্ষুধার্ত নেকড়ে সেখানে এসে হাজির হয়। নেকড়েটি দূর থেকে কুকুরটিকে দেখতে পেল। কুকুরটি নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখে নেকড়ের চোখ চকচক করল। সে মনে মনে ভাবল, আজ তো আমার ভাগ্য ভালো, এত সহজে খাবার পেয়ে যাব ভাবতেই পারিনি। নেকড়েটি খুব সাবধানে পা টিপে টিপে কুকুরের দিকে এগিয়ে গেল। সে এমন ভাবে এগুচ্ছে যাতে কোনো শব্দ না হয়। কুকুরটির একেবারে কাছে গিয়ে নেকড়ে দাঁত বের করে কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক সেই মুহূর্তেই কুকুরটির ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই সে দেখতে পেল সামনে বড় বিপদ। তাই সে এক লাফে নেকড়ের কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। নেকড়ে দাঁত বের করে বলল, আজ কোথায় পালামি? আজ আমি তোমাকে খেয়ে ফেলবো। কুকুরটি ভয় পেয়েও নিজের মাথা ঠান্ডা রাখল। সে বুঝতে পারল শক্তির দিক থেকে নেকড়ের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। তাই বুদ্ধি করে বলল, ভাই নেকড়ে, তুমি তো আমাকে চাইলে এখনই খেয়ে ফেলতে পারো, কিন্তু একটা কথা বলি, আমাকে এখন খেয়ে তোমার তেমন কোনো লাভ হবে না। নেকড়ে অবাক হয়ে বলল, লাভ হবে না মানে? তুমি কি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? না ভাই, সত্যি কথা বলছি। তুমি কি দেখছো না আমি কত রোগা হয়ে গেছি? কয়দিন ধরে ঠিকমতো খাবার খাইনি। আমার শরীরে মাংস বলতে কিছুই নেই। আমাকে খেয়ে তোমার পেট ভরবে না। নেকড়ে একটু থেমে কুকুরটির দিকে ভালো করে তাকালো। সত্যি কুকুরটি বেশ রোগা হয়ে গিয়েছিল। কুকুর তখন আরো বলল, তার চেয়ে তুমি একটু অপেক্ষা করো। আজ এই খামার বাড়িতে বড় ভোজের আয়োজন হয়েছে। বাড়ির মালিক ভালো ভালো আয়োজন করবেন, আর আমি সেগুলো খেয়ে কিছুদিনের মধ্যে মোটা হয়ে যাব। তখন তুমি এসে আমাকে খেয়ে নিও। আমার শরীরে তখন অনেক মাংস হবে, তোমার পেটও ভালোভাবে ভরবে। নেকড়ে লোভী ছিল। কুকুরের কথা শুনে তার মনে হলো কথাটা মন্দ নয়, বরং সে ভাবল, আজ যদি এই রোগা কুকুরটাকে খাই তাহলে পেট ভরবে না, বরং কয়েকদিন অপেক্ষা করলে মোটা কুকুর পাবো, ভালো করে বুঝ করা যাবে। আচ্ছা ঠিক আছে, আজ আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কয়েকদিন পর আমি ঠিকই আসবো। কুকুর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বলল, হ্যাঁ ভাই, অবশ্যই তুমি কয়েকদিন পর আবার আসবে। নেকড়ে চলে গেল। আর কয়েকদিন পর সত্যি খামার বাড়িতে বড় ভোজের আয়োজন হয়ে গেল। কুকুরটিও তার ভাগের ভালো খাবার পেল। কুকুরটি শুধু মোটা হওয়ার কথা ভাবেনি,
সে জানতো নেকড়েটি তাকে খাওয়ার জন্য সে খামার বাড়িতে আবার আসবে। সে নতুন করে বুদ্ধি আঁটল। ভোজের পর কুকুরটি বুদ্ধি করে খামার বাড়ির ছাদে উঠে গেল এবং সেখানে শুয়ে শুয়ে পাহারা দিতে লাগলো। কয়েকদিন পর নেকড়েটি আবার খামার বাড়িতে এসে হাজির হলো এবং সে কুকুরটিকে চতুর্দিকে খুঁজতে লাগলো। সে এপাশ ওপাশ খুঁজে কুকুরটিকে পাচ্ছিল না। তার হঠাৎ চোখ পড়ল খামার বাড়ির ছাদের দিকে। সে দেখতে পেল কুকুরটি খামার বাড়ির ছাদে শুয়ে আছে। সে নিচ থেকে ডাক দিল, ও কুকুর ভাই, নিচে নেমে এসো। আমাদের চুক্তির কথা কি তোমার মনে আছে? তুমি বোধ খেয়ে মোটা হয়েছ, তুমি এবার নিচে নেমে এসো। কুকুরটি ছাদের উপর থেকে মুচকি হেসে বলল, ও, তুমি এসেছো, কিন্তু তুমি তো একটা কথা ভুলে গেছো। কি কথা? তুমি যখন আমাকে খেতে এসেছিলে তখন আমি মাটিতে ঘুমিয়েছি। এখন থেকে আমি আর মাটিতে ঘুমাবো না। তাই তুমি যদি পরবর্তীতে কখনো ভোজ খেতে এসো তাহলে ছাদের উপর উঠে আমাকে ধরতে হবে। নেকড়েটি বুঝতে পারল কুকুরটি তাকে বুদ্ধি করে বোকা বানিয়েছে। সে রাগে দাঁত কিরমির করলেও কুকুরের কাছে কোনোভাবেই পৌঁছানোর উপায় পেল না। অবশেষে নেকড়ে হতাশ হয়ে জঙ্গলের দিকে ফিরে গেল। শুধু শক্তি থাকলেই বিপদ থেকে বাঁচা যায়। অনেক সময় ঠান্ডা মাথায় একটু বুদ্ধি খাটালে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। অভিজ্ঞ ও বুদ্ধিমান ব্যক্তি বিপদের সময় ভয় না পেয়ে বুদ্ধির জোরে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়।